নমস্কার সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব যে আপনারা জানেন যে ইনকাম ট্যাক্স রিটার্নের যে অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 এবং ফিনান্সিয়াল ইয়ার 2023-24 এই রিটার্ন সাবমিট করার কাজ চলছে এবং এটির সম্ভবত লাস্ট ডেট 31শে জুলাই 2024। তো 31/7/2024 জুলাইয়ের আগে আপনারা কিভাবে ঘরে বসে কোন ফর্ম আপনারা সাবমিট করবেন বুঝতে পারছেন না যে আপনি আইটিআর 1 করবেন কি আইটিআর 2 করবেন কি আইটিআর 3 কি আইটিআর 4। তো না বুঝেই অনেকে আইটিআর 1 2 3 4 যেটা খুশি ফর্ম ফিল আপ করে দিচ্ছে এবং ফর্ম সাবমিট করার পর আপনার কিন্তু একটা নোটিশ আসবে যে ফর্মটি ভুল সাবমিট করেছেন। তো আপনি কি করে বুঝবেন যে আপনার কোন ফর্মটা চুজ হবে, যে আপনার জন্য আইটিআর 1 কি আইটিআর 2 কি আইটিআর 3 কি আইটিআর 4 লাগবে। তো আজকে আমরা সেটাই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন। আপনাদের জন্য আইটিআর 1 কি আইটিআর 2 কি আইটিআর 3 কি আইটিআর 4 কোন ফর্মটি আপনি নির্বাচন করবেন, তো এই ভিডিওর মাধ্যমে দেখলে আপনার কাছে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমেই আপনারা আপনাদের যে ইনকাম ট্যাক্স রিটার্নের যে পোর্টাল লগ ইন করে লগ ইন পেজে চলে আসবেন এবং ড্যাশবোর্ডে গিয়ে ইনকাম ট্যাক্স রিটার্ন যে ফাইল যে অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে একটা সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে একটা আপনার যে প্রথমে যে অ্যাসেসমেন্ট ইয়ার আছে 2024-25 কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার, এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অনলাইনে অপশন আসবেন এবং তারপরে এই কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে আবার একটা স্টার্ট নিউ ফিলিং এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে নেক্সট একটা পেজ শো করবে। তো সেখানে আপনাকে ইন্ডিভিজুয়াল এই চুজটি করতে হবে এবং তারপরে কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করবেন। এইবার হলো মেন বিষয়, আলোচ্য বিষয়, যে এই ভিডিওটি যে আপনার জন্য কোন ফর্মটি চুজ হবে। এখানে দেখুন আইটিআর 1 2 3 4 সমস্ত কিছুই আছে। 5 6 7 আপনার জন্য নয় বলে এইগুলো হাইড করে দেওয়া আছে, কারণ 5 আইটিআর 5 6 7 এগুলো সবই পার্টনারশিপ ফর্ম। তো আইটিআর 1 2 3 4, তো প্রথমে আমরা বলবো আইটিআর 1। তো আইটিআর 1 কারা ফিল আপ করবে? আইটিআর 1 যারা শুধুমাত্র স্যালারি ইনকাম এবং ফিক্সড ডিপোজিট, ডিভিডেন্ড এবং স্টেট মানে এসবি ইন্টারেস্ট মানে সেভিংস ইন্টারেস্ট এই সংক্রান্ত যাদের বা কোনো কমিশন এই সংক্রান্ত যারা আছে তারা আইটার 1 ফিল আপ করবেন। এবার আইটার 2, আইটার 2 হলো যারা স্যালারি পার্সন এবং তার সঙ্গে সঙ্গে যারা ক্যাপিটাল গেন, ক্যাপিটাল গেন থেকে আপনারা ইনকাম করছেন, যেমন ধরুন মিউচুয়াল ফান্ড শেয়ার কেনা বেচা এবং আপনার শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা, সেখান থেকে প্রফিট পাওয়া এবং ক্রিপ্টোকারেন্সি যারা করছেন স্যালারি পার্সনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু আইটার 2 করবেন। এই আইটার 3 হলো যারা স্যালারি পার্সন এবং তারা ক্যাপিটাল গেন থেকে ইনকাম করছেন, তার সঙ্গে যেমন ধরুন মিউচুয়াল ফান্ড, ক্রিপ্টোকারেন্সি, এছাড়াও যারা বিজনেস থেকে ইনকাম করছেন এবং সেই বিজনেসের টোটাল ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট টোটালটাই দেখানোর জন্য এই আইটার 3 তাকে নির্বাচন করতে হবে। এবং সব শেষে হলো আইটিআর 4। এই আইটিআর 4 কারা করবেন? যারা চাকরি করেন স্যালারি পার্সন এবং তার সঙ্গে যারা বিজনেস করেন 44AD এবং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, তারা এই আইটিআর 4 করবেন। এই আইটিআর 4 কিন্তু তারাই করতে পারবেন যারা ক্যাপিটাল গেন এখানে নেই, মানে আপনার শেয়ার মার্কেটে টাকা কেনা বেচা, ক্রিপ্টোকারেন্সি, মিউচুয়াল ফান্ড এগুলো কিছুই নেই, কিন্তু আপনি অফলাইন বিজনেস করেন, ফিজিক্যাল বিজনেস করেন এবং তার সঙ্গে আপনি স্যালারি পার্সন, তাদের জন্য আইটিআর 4। তো আরেকবার আমরা বলে দিই,
আইটিআর 1 হলো যারা স্যালারি পার্সন এবং যারা সেভিংস ইন্টারেস্ট, ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড থেকে ইনকাম করেন এবং পেনশন থেকে যারা পেনশন কর্মী আছেন তাদের জন্য আইটিআর 1। আর আইটিআর 2 হলো স্যালারি পার্সন প্লাস ক্যাপিটাল গেইন থেকে আইটিআর 2। আর আইটিআর 3 হলো স্যালারি পার্সন, ক্যাপিটাল গেইন এবং বিজনেসম্যান, টোটালটা হলো আইটিআর 3। আর আইটিআর 4 হলো স্যালারি পার্সন এবং বিজনেসম্যান। এবং এই 1 2 3 4 প্রত্যেকটাতেই কিন্তু আপনি আপনার কমিশন এবং এসবি ইন্টারেস্ট, ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট এবং ডিভিডেন্ড চারটেতেই আপনি দেখাতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে পুরোটাই ক্লিয়ার যে আপনারা আপনাদের জন্য কিভাবে সঠিক ফর্ম নির্বাচন করবেন। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি পুরোটাই বুঝতে পেরেছেন। যদি কোনো রকম সমস্যা হয় আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো বন্ধুরা, আপনাদেরকে আবারও বলছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতন এখানেই রাখছি।